এটা মনোহরা বা মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্রবেশপথ। সকালবেলা সবে সূর্য উঠছে তো, তাই রাস্তাঘাট তখনও ফাঁকা, কিন্তু এটা একেবারেই নতুন হয়েছে, যার জন্য এখনও পরিষ্কার, একদম চকচকে। সে আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি সকালবেলা বলে খুব তাড়াতাড়ি এয়ারপোর্টে এসে পৌঁছেছি। আমি অবশ্য ভোর 5টায় রওনা হয়েছিলাম, কারণ আমি মাদগাঁও থেকে বাই বাসে, ওখান থেকে ভোর 5টায় একটা বাস ছাড়ে, সেই বাসে আমি এসছি। এসি বাস 400 টাকা করে ভাড়া নিল ভায়া পাঞ্জিম। সকাল 7টা নাগাদই আমি এসে পৌঁছে গেছি। এইবার যে এয়ারপোর্টের ট্রলিগুলো রাখা রয়েছে, এখানে সুন্দর বিভিন্নভাবে সাজিয়েছে এয়ারপোর্টটা। এবার আমি আস্তে আস্তে ট্রলি নিয়ে আমি ভেতরে রওনা হবো আর কি। তার আগে 4-5টা আপনাদের যতটা পারলাম দেখিয়ে দিলাম। এই যে ডিপার্চারের দিকে এগিয়ে নিয়েছে, মানে ঢুকে ডান দিকে হচ্ছে এমনি কতগুলো মানে আউটসাইড অফিস, মানে এয়ারলাইন্সে। আর ভেতরটা ঢুকে ডান দিকেই এয়ার ইন্ডিয়ার বড় ইয়ে রয়েছে, ওখান থেকেই বোর্ডিং পাস এবং লাগেজ ইয়ে করা, বুকিং করার ইয়ে রয়েছে। এই ইয়ে দিয়ে এটা উপর থেকে এই এন্ট্রান্সটা, ওই বাসগুলো সেখানে দাঁড়ায় একদম ন্যাশনাল হাইওয়ের পাশে। বেশ অনেকখানি জায়গা নিয়ে সুন্দর তৈরি করেছে। আর যেহেতু নতুন, একেবারে চকচকে। ওই যে ডান হাতে যে লোকে লাইন দিয়ে দিয়েছে ওটা এই যে এক্সকেলেটার দুটো রয়েছে, এটা দিয়ে আপনি উপরে চলে গেলে ওইখানে সিকিউরিটি চেক করে তারপরে আপনি মানে লাউঞ্জের ভেতর আপনি ঢুকে যেতে পারবেন। তবে খুব একটা সেরকম না হলো, তবে কলকাতার ডাইরেক্ট ফ্লাইটটা প্রায় 90% ভর্তি ছিল। পরে আমি আপনাদের দেখাবো ভেতরে প্যাসেঞ্জার দিয়ে। তবে লাউঞ্জটা মোটামুটি এখনও সমস্ত ইয়েতে পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ দোকান আছে। তবে কলকাতা এয়ারপোর্টের মতন মানে ইয়েতে চেহারা অতটা বড় না হলে, তবে লাউঞ্জের দোকানপাট অনেক বেশি। পরিষ্কার, সুন্দর। এখানে ওই পরপর গেটগুলো রয়েছে, প্রায় 17টা না 18টা গেট রয়েছে। আমার অবশ্য এই একটা ইন্ডিগো এই ফ্লাইটটা এসে পৌঁছেছে 747, এই ফ্লাইটটাই আমরা কলকাতায় রওনা হবো আর কি। রানওয়ে দিয়ে আর একটা মানে ইন্ডিগোর ফ্লাইট আর কি রওনা হচ্ছে। এটা অবশ্য কোথাকার ফ্লাইট আমি নিজে জানি না। আর এই যে মানে প্লেন থেকে মানে এয়ারপোর্টটা ইয়েটা পরিষ্কার দেখা যাচ্ছে। প্লেনের এই জানালা দিয়ে আমি দেখানোর চেষ্টা করলাম। আর এইবার আস্তে আস্তে আমাদের প্লেন রানের দিকে রওনা হচ্ছে। আর এই যে মানে ভেতরে ওই এয়ার হোস্টেস আর কি ডেমনস্ট্রেশন দিচ্ছে কীভাবে কী ইয়ে করবে। আর এই যে প্রায় পুরো প্লেনটা, বললাম 90%ই মানে প্যাসেঞ্জার ভর্তি ইয়ে রয়েছে, খুব একটা ফাঁকা আসে না।
আর এই আমরা প্রায় 35,000 ফিট উপরে রয়েছি। ওপর থেকে নিচে মেঘগুলো দেখা যাচ্ছে। এইবার আমরা কলকাতা এয়ারপোর্টে চলে এসেছি। এইবার আমাদের মানে প্লেন ল্যান্ড করবে। সেটাও আমি ওই যেহেতু জানলার পাশে বসেছিলাম, সেটাও আপনাদের আমি যতটা পারছি এই যে এলিভেটারগুলো খুলে গেল, এলিভেটারগুলো হাওয়াটা আস্তে আস্তে আটকাচ্ছে, মানে স্পিডটাকে কন্ট্রোল করার জন্য। এইবার আছে, এইবার ট্যাক্সি বেতে ঢুকবে। ট্যাক্সি বেতে ঢোকার পর ওই অ্যারো ব্রিজ এসে লাগবে। তারপরে এই যে আমরা এখন এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্টে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, মানে লাগেজ কালেক্ট করে এবার বেরিয়ে যাও। যাক, এখানেই শেষ করলাম।